প্রায় ২ মাস আগে বাংলাদেশের বাজারে লঞ্চ করে এই N160 এর সিঙ্গেল সিট সিঙ্গেল চ্যানেল ABS এই ভার্সনটা। আর লঞ্চিংয়ের পর থেকেই এই বাইকটা রাইড করার সুযোগ হয়েছে, বিভিন্নভাবে এক্সপেরিমেন্ট করার সুযোগ হচ্ছে, যে কারণে এটা নিয়ে কথা বলছি। হঠাৎ লঞ্চ করার সময় সবথেকে বড় যে পরিবর্তনটা ছিল সেটা হচ্ছে সিঙ্গেল সিট এবং সিঙ্গেল চ্যানেল ABS। যদিও প্রিভিয়াস কিছু ফ্যাক্ট বাদ চলে যায়, যেটাকে অনেকেই ভালোভাবে নেয়, সেটা হচ্ছে DTSI টেকনোলজিটা উঠিয়ে দিয়েছে। প্লাস আগে যে অয়েল কুলিং সিস্টেমটা ছিল, অয়েল কুলিং সিস্টেমটা রাখে নাই, এখন এটা হয়ে গেছে এয়ার কুলড। এটাকে অনেকেই ভালোভাবে নেয়। হটেবার এই বাইকটা আগামী এক সপ্তাহে আপনাদের আশিক ভাইয়ের কাছে থাকবে, যেহেতু এই বাইকটার একটা ডিটেলস রিভিউ আসবে, যে কারণে এটা নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করতে হবে, ব্রেক টেস্ট হাবিজাবি অনেক কিছুই আছে। যেহেতু একটা পূর্ণ রিভিউ করতে গেলে অনেকগুলো টেস্ট করতে হয়, ভাবলাম এই বাইকটা নিয়ে যেহেতু আমার কাছে আসেই ছোট্ট একটা কন্টেন্ট করে ফেলি। আর আজকে আপনাদেরকে জানাবো এই N160 সিঙ্গেল সিট সিঙ্গেল চ্যানেল ABS এই ভার্সনটা কেনার 5টা কারণ এবং না কেনার 5টা কারণ। চলেন তাহলে শুরু করি। প্রথমে চলেন শেয়ার করি এই বাইকটা কেনার 5টা কারণ। 1 নম্বর কারণ হচ্ছে প্রাইস। এই বাইকটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2,42,000 টাকা। আর এই বাইকটার নিয়ারেস্ট রাইভাল যারা মার্কেটে আছে, 1 নম্বর হচ্ছে ইয়ামাহা FZS ভার্সন 2, যেটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2,39,000 টাকা বা 2-1,000 টাকা সবসময় কম বেশি এইভাবে চলতে থাকে। আর এটা কিন্তু FI ABS বাইক, আর FZS ভার্সন 2 কিন্তু FI বাইক, নন ABS বাইক। সো ওই দিক দিয়ে চিন্তা করলে এটা কিন্তু FZS ভার্সন 2 থেকে আগায় থাকছে। আর এর অ্যানাদার রাইভাল হচ্ছে হোন্ডা X-Blade FI ABS, যেটা এর সাথে মোটামুটি বেসিক ফিচারে সেম থাকতেছে, যেটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 2,40,000 টাকা। সো X-Blade FI ABS কে এটার সাথে কিন্তু রাখা যাইতেই পারে। আর একটা রাইভাল হচ্ছে সুজুকি জিক্সার FI ABS, বাট ওটা কিন্তু অনেক বেশি প্রাইস, ওটার বর্তমান দাম হচ্ছে 2,80,000 টাকা। সো প্রাইস অ্যাসপেক্টে যদি চিন্তা করেন, জিক্সার FI ABS থেকে এটার প্রাইস যেহেতু অনেকটাই কম, সো বাজেট কনসিডারেশন করলে ডেফিনেটলি এটা আগায় থাকছে। আবার জিক্সার FI ডিস্ক ভার্সনের সাথে যদি চিন্তা করেন, জিক্সার FI ডিস্কের বর্তমান দাম হচ্ছে 2,51,000 টাকা। এটার বর্তমান মার্কেট প্রাইস থেকে কিন্তু প্রায় 9 বা 10,000 টাকা বেশি। সো জিক্সার কিন্তু প্রাইস অ্যাসপেক্টে পিছিয়ে গেল। প্রাইস অ্যাসপেক্টে এটার সাথে আপনি যদি কনসিডার করেন তাহলে ডেফিনেটলি হোন্ডা X-Blade-কে কনসিডার করতে পারেন। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি যদি ব্রেকিং, ব্যালেন্স, কন্ট্রোল এই 3টা অ্যাসপেক্ট হিসাব করি বা পারফরমেন্স হিসাব করি, আমার কাছে টু সাম এক্সটেন্ট মনে হয়েছে যে দিস N160 সিঙ্গেল সিট সিঙ্গেল চ্যানেল ABS এই ভার্সনটা X-Blade থেকেও বেটার হবে। এই বাইকটা কেনার 2 নম্বর কারণ সেটা হচ্ছে এটার হেডলাইট। আপনি একটা বাইক চাচ্ছেন, যে বাইকটাতে আপনি ফগ লাইট ইনস্টল করতে চাচ্ছেন না, বা রাত্রেবেলায় নিরাপদে রাইড করতে চাচ্ছেন, এবং ফগ লাইট ইনস্টল করলে যেহেতু পুলিশ মামলার একটা ব্যাপার আছে, আপনি ফগ লাইট ছাড়াই একটা বাইকের স্টক হেডল্যাম্প থেকে আপনি এমন আলো চাচ্ছেন যে রাত্রেবেলায় ওই আলো আপনাকে সম্পূর্ণ নিরাপত্তা দিবে, তাহলে আপনার জন্য একমাত্র চয়েস বা বেস্ট চয়েস হচ্ছে পালসার N160, যে কোনো ভার্সন, যে ভার্সনই বলেন না কেন। বর্তমান বাংলাদেশে যত বাইক আছে, স্টক হেডল্যাম্পে এত ভালো আলো অন্য কোনো বাইকের নাই। এই N160 সিঙ্গেল চ্যানেল ABS এই ভার্সনটা কেনার 3 নম্বর লজিক হইতে পারে হচ্ছে এই বাইকটার ব্রেকিং। এটা সিঙ্গেল চ্যানেল ABS এর ব্রেকিং, আর ABS-কে সাপোর্ট দেওয়ার জন্য ফ্রন্টে রয়েছে 180 সেকশনের টায়ার এবং রিয়ারে রয়েছে 130/70 সেকশনের টায়ার। এর পাশাপাশি এটা চমৎকার সাসপেনশন, ব্রেকিংকে ভালো সাপোর্ট দেয়। এখন ব্রেকিং কেন ভালো বলছি বা কেন বলছি যে ব্রেকিংয়ের জন্য এই বাইকটা আপনি কিনতে পারেন, চলেন এটা একটু রাইড করতে করতে শেয়ার করি। এই হচ্ছে টেস্ট, দেখা যাক ডিস্টেন্স কত হয়। একটা টেস্টই করলাম আজকে আর 2টা টেস্ট করতেছি না। আরও টেস্ট করলে আর একটু কেয়ারফুল হলে ডিস্টেন্সটা ইনশাল্লাহ আরও কমবে। দেখা যাক। ব্রেক কোত্থেকে ধরছি আজকে, যেহেতু লোক নাই সো বোঝার উপায় নাই। 16 ফিট, এই যে হচ্ছে 16 ফিট, এই যে 16, 32 ফিট, আর হচ্ছে 3, এক্স্যাক্টলি 35 ফিটে দাঁড়াইছে। একটা মাত্র চেক করলাম, 35 ফিটে দাঁড়াইছে। এটা আরেকটু চেক করলে আমার মনে হয় 30 ফিটের ভেতরে চলে আসবে। আর এই কারণেই এটার ব্রেকিংকে আমি বলছি রিলায়েবল এবং নিরাপদ। সো ডেফিনেটলি গাইজ, এই ব্রেকিং হতে পারে আরেকটা কারণ এই বাইকটা কেনার পেছনে।
N160 সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল সিট এডিশন, এই বাইকটা কেনার 4 নম্বর কারণ হতে পারে এই বাইকটার সিট। যারা N160 লাভার অনেকেই N160 পছন্দ হওয়ার সত্ত্বেও কিনতে পারছিলেন না, কারণ হচ্ছে স্প্লিট টাইপ সিট। আপনি ফ্যামিলি পারপোজ ইউজ করতে ওই বাইকটা কোনোভাবেও পারবেন না, যে কারণে কিনছিলেন না। বাট এই সিঙ্গেল সিট এডিশন এটা কিন্তু আপনার ওই প্রবলেমটা সলভ করে দিয়েছে। এখন কিন্তু N160 আপনি ফ্যামিলি পারপোজ ইউজ করতে পারবেন, আপনার ওয়াইফ বা একজন বাচ্চা নিয়ে কিন্তু এখন এই বাইকটাতে নিশ্চিন্তে চলতে পারবেন। তবে একটা বিষয় আমি সবসময় বলি যে বাচ্চা নিয়ে বাইক রাইড করা সবসময় প্রচণ্ড রকম ঝুঁকিপূর্ণ, পারলে এটা অ্যাভয়েড করবেন। এই বাইকটা কেনার সবশেষ কারণ বা 5 নম্বর কারণ বলার আগে আরও কিছু বিষয় বলতেই হচ্ছে। শুধুমাত্র এই কারণগুলো না, আরও অনেক কারণ থাকতে পারে। যেমন এটার পাওয়ার টর্ক, ইঞ্জিন পারফরমেন্স এগুলো ডেফিনেটলি অনেক বেটার। বাট আমি কিছু ইউনিক রিজন শেয়ার করার চেষ্টা করছি। সো চলেন 5 নম্বর কারণটা শেয়ার করি। এই বাইকটা কেনার 5 নম্বর কারণ হতে পারে এই বাইকটার মাইলেজ। চলেন রাইড করতে করতে বলি কেন এই বাইকটা কেনার 5 নম্বর কারণ মাইলেজ হতে পারে। মাইলেজ, ডেফিনেটলি মাইলেজ একটা বড় ফ্যাক্ট। যেহেতু বাইকটা অনেক ভালো পাওয়ারফুল বাইক, যে কারণে মাইলেজকে আমি এইভাবে আলাদাভাবে উল্লেখ করছি। এই বাইকটা থেকে সিটিতে আপনি 42 থেকে 45 মাইলেজ পাবেন, আর হাইওয়েতে 45 থেকে 50, 52, ইভেন 55 পর্যন্ত মাইলেজ পাওয়া যায়। তবে আবারও বলি, মাইলেজ কিন্তু ডিপেন্ড করে রাইডারের রাইডিং প্যাটার্নের উপর এবং বাইক মেইনটেনেন্সের উপর। ওকে, এই বাইকটা কেনার 5টা কারণ তো জেনে ফেলছেন। একটু তাড়াতাড়ি কথা বলতে হবে, কারণ রোদ্রে ফোন গরম হয়ে যাচ্ছে, বারবার ঠান্ডা করতে হচ্ছে, অনেক সময় লাগতেছে। এই বাইকটা না কেনার 5টা কারণ এখন শেয়ার করি। 1 নম্বর কারণ হচ্ছে এই বাইকটার ওয়েট। এটার ওয়েট 150 কেজি প্লাস, পসিবলি 152 কেজি। ওয়েবে আমি পাই নাই। ওয়েবে এই বাইকটার স্পেসিফিক এই ভার্সনটার ডিটেলস কিন্তু বাজাজ বাংলাদেশের ওয়েবসাইটে নাই। আর ইন্ডিয়ান ওয়েব থেকে আমি ইনফরমেশন নিই নাই, কারণ হচ্ছে ইনফরমেশন কিন্তু ডিফারেন্ট হতে পারে। হটেভার এই বাইকটার ওয়েট ডেফিনেটলি আমরা সবাই জানি বেশি। যারা একটু হালকা বাইক রাইড করার অভ্যাস আছে তারা কিন্তু এই বাইকটা কিনে রাইডে ওই লেভেলের কমফর্টটা অনেক সময় নাও পাইতে পারেন। সো আপনার যদি ভারী বাইকে প্রবলেম হয় বা বাইকের ওয়েট একটু বেশি হওয়ার কারণে আপনি কমফর্ট ফিল না করেন, ডেফিনেটলি আমি বলবো এই বাইকটা আপনি তাহলে কিনবেন না। এই বাইকটা না কেনার 2 নম্বর কারণ হতে পারে এই বাইকটার টার্নিং রেডিয়াস। কেন? রাইড করতে করতে একটু জানি। টার্নিং রেডিয়াস ডেফিনেটলি ওয়েট বেশি, এর সঙ্গে যদি মোড় ঘুরতে বেশি জায়গা লাগে, এটা তো ডেফিনেটলি একটা প্রবলেম। এই যে দেখেন, মোড় ঘুরতে কিন্তু অনেকটা জায়গা লেগে যায়, যেহেতু টার্নিং রেডিয়াসটা অনেক বেশি। এটা ডেফিনেটলি আরেকটা কারণ। যারা একটু তাড়াহুড়ার ভেতরে থাকেন বা সবসময় ব্যস্ততার ভেতরে থাকেন, তাদের জন্য ওয়েটের পাশাপাশি এই টার্নিং রেডিয়াস বেশি হওয়াটা ডেফিনেটলি একটা প্রবলেমেটিক ব্যাপার হয়ে যায়। এই বাইকটা না কেনার 3 নম্বর কারণ হতে পারে বাজাজের অফিসিয়াল সার্ভিস। হ্যাঁ, ডেফিনেটলি বাজাজের অফিসিয়াল সার্ভিস আমার কাছে মনে হয়েছে যথেষ্ট নিম্নমানের এবং খুবই বাজেভাবে ম্যানেজড। যে কোনো নতুন বাইকে যে কোনো ব্র্যান্ডের টুকটাক কিছু সমস্যা হয়, বাট ফ্যাক্ট হচ্ছে এই প্রবলেমগুলো যদি সলভ না হয়, কাস্টমার যদি চরমভাবে বিরক্ত হয়ে যায়, তাহলে কিন্তু ওইটার ইম্প্যাক্ট বাইকে সেলে পড়ে। বাজাজের এই এন সিরিজ বিশেষ করে আমি বলবো এটা একটা মাস্টারপিস, দুর্দান্ত একটা ভালো বাইক। বাট বাজাজের বাজে সার্ভিসের জন্য দেখা যাচ্ছে এই বাইকটা লঞ্চিংয়ের পর থেকে ভালো একটা সেল পাইছে, বাট হঠাৎ করে সেলটা কমে গেছে। এর সব থেকে বড় কারণ আমার কাছে মনে হয়েছে বাজাজের অফিসিয়াল সার্ভিসের অবস্থা যথেষ্ট খারাপ। সো ডেফিনেটলি বাজাজের বাজে অফিসিয়াল সার্ভিস হইতে পারে আরেকটা কারণ এই বাইকটা না কেনার পেছনে। এই বাইকটা না কেনার পেছনে আপনার 4 নম্বর কারণ হতে পারে এটার রিয়ার টায়ার। এটার ফ্রন্টের টায়ার ঠিক আছে 100/80 সেকশন, মানে আইডিয়াল সাইজের টায়ার। আর এটার রিয়ার টায়ার হচ্ছে 130/70 সেকশনের টায়ার, মানে রিয়ার টায়ার হচ্ছে 130 মিলিমিটার চওড়া আর 130-এর 70% মানে 91 মিলিমিটার হচ্ছে হাইট। এখন আপনি যদি ফ্যাট টায়ার লাভার হন, মানে 140 সেগমেন্টের টায়ারকে আমরা মোটামুটি ফ্যাট টায়ার ধরি, আপনি যদি ফ্যাট টায়ার লাভার হন সেক্ষেত্রে এটার রিয়ার টায়ার সাইজ হতে পারে এই বাইকটা না নেওয়ার আরেকটা কারণ। ইনফ্যাক্ট আমি বেশ কয়েকজনকে পেয়েছি যারা এই রিয়ার টায়ার সাইজ একটু চিকুন বলে এই বাইকটা কিনে নাই। অ্যান্ড ফাইনালি রিজন নাম্বার 5, মানে 5 নম্বর যে কারণে আপনি এই বাইকটা নাও কিনতে পারেন, এই কারণটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে N160 সিরিজের যে কোনো বাইকেরই স্পেয়ার পার্টসের প্রাইস কিন্তু খুব বেশি, অনেক বেশি অ্যাভেলেবেল না বা একেবারে পাওয়া যায় না সেটা না, বাট খুব বেশি অ্যাভেলেবেলও কিন্তু না। আর আপনি যদি এটা যে কোনো স্পেয়ার পার্টস কিনতে যান তখন আপনি হাড়ে হাড়ে টের পাবেন। ইনফ্যাক্ট এই N160 এটার অনেক স্পেয়ার পার্টসের দাম বাংলাদেশে ইয়ামাহার অনেক প্রিমিয়াম বাইকের স্পেয়ার পার্টসের দাম থেকে বেশি বা সেম মানের। চিন্তা করতে পারতেছেন ভাই, বাজাজ বেসিক্যালি আমরা কেন কিনি? কারণ বাজাজ বাইক কিন্তু সাশ্রয়ের জন্য বিখ্যাত, স্পেয়ার পার্টসের দাম কম বা অ্যাভেলেবেল এটার জন্য বিখ্যাত। বাট এটার স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি প্লাস প্রাইস, এই দুইটা ফ্যাক্টের প্র্যাকটিক্যাল যে মার্কেট অবস্থা এটা কিন্তু বাজাজ বাইকের সাথে যাচ্ছে না। সো স্পেয়ার পার্টসের এই অতিরিক্ত দাম এটা হতে পারে আরেকটা কারণ যে কারণে আপনি এই বাইকটা কেনার চিন্তা নাও করতে পারেন। সো এই ছিল আজকে ছোট্ট কন্টেন্ট। ইনফ্যাক্ট বাইকটা যেহেতু অ্যাভেলেবেল ছিল চিন্তা করলাম যে
যে এই বাইকটা নিয়ে অনেকেরই বিভিন্ন ধরনের কোয়েরি আছে, সো আরেকটা মিনিংফুল কন্টেন্ট করার চেষ্টা করলাম। কন্টেন্টটা কতটুকু মিনিংফুল হলো এটা আপনারাই বলতে পারবেন। আমি জাস্ট চেষ্টা করি সবসময় কিছু ইনফরমেটিভ বা প্র্যাকটিক্যাল আমাদের লাইফের সাথে রিলেট করে কন্টেন্টগুলো করার। যদিও আমার কন্টেন্টে অনেক ভিউ হয় না, আমার ফলোয়ার বা সাবস্ক্রাইবার অনেক বেশি না, বাট আমি চেষ্টা করি সবসময় ক্রেডিবল ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার। অ্যাটলিস্ট একজনও যদি আমার এই কন্টেন্ট থেকে উপকৃত হয়ে থাকেন সেটাই হচ্ছে আমার সাকসেস। হতে পারে এই বাইকটা কেনার এই 5টা কারণের পাশাপাশি আরও কারণ থাকতে পারে। আপনারা কি মনে করেন কমেন্ট করে দিন। আর এই বাইকটা না কেনার আমি যে 5টা কারণ বলছি এর বাইরেও কিন্তু অনেক কারণ থাকতে পারে। আপনারা যদি মনে করেন অন্য কোনো কারণ আছে প্লিজ কমেন্ট করে জানায় দিন। আমি যখন এই বাইকটার ফাইনাল রিভিউ করব ওই ফাইনাল রিভিউতে আমার এই পয়েন্টগুলো কাজে লাগবে। সো গাইস, তাহলে আজকের মতো রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।